এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি। এক মিনিট। ওকে, এখন দেখো যে 15 এর এ নাম্বার, এতে কি বলছে দেখো। ওকে, ফাইন্ড দ্য ডোমেন অফ এফ অফ এক্স। এ বা 1 একই কথা। এফ অফ এক্স ইকুয়ালস টু 3 এর পাওয়ার 2x, 2x প্লাস 2। তাহলে ডোমেন তো এনি রিয়েল নাম্বার, তো যে কোনো ভ্যালু নিলেই এক্স এর পজিটিভ নাও নেগেটিভ নাও ডিফাইন্ড হবে, আনডিফাইন্ড হবে না। তার মানে এক্স এর অল ভ্যালু স্যাটিসফাই করবে। তাহলে ওকে, এফ অফ এক্স ইজ ডিফাইন্ড ফর, এফ অফ এক্স ইজ ডিফাইন্ড for all real values of x. F of x is defined for all real values of x. তাহলে so domain of f equals to all real numbers. আমরা এভাবে আরো দিতে পারি, আর আরটাকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এভাবে শো করতে পারি। দেখো ওকে, ডোমেন অফ এফ অল রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার। দেখো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের ডোমেন। ওকে, এফ অফ এক্স ইজ ডিফাইন্ড ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। তাহলে এসে কাহিনী দেখো ডোমেনে। এখন এরপরে চলো, তাহলে ওকে বুঝতে পারছো, পাওয়ার যদি হয় কোনো নাম্বারের পাওয়ার হয়, তাহলে ডোমেন আছে অল রিয়েল নাম্বারস। যে কোনো রিয়েল নাম্বারের জন্য সে ডিফাইন্ড হবে, আনডিফাইন্ড করা যাবে না, কোনো না কোনো ভ্যালু পাবো আমরা, ঠিক আছে। আর মাইনাস ইনফিনিটিতে যাওয়া যায় না বলে ফার্স্ট ব্র্যাকেট, প্লাস ইনফিনিটিতে কেউ যেতে পারে না, এর জন্য ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে সব নাম্বার হবে। এখন দেখো যে 2 নাম্বারে এক্স এর ভ্যালু বের করতে বলছে, বি নাম্বার যেটা। এখন দেখো বি নাম্বারে এক্স এর ভ্যালু বের করতে বলছে আমাদের বি। হ্যাঁ, বি তে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলছে, গিভেন দ্যাট। এটা তো একটা আছে, আর আরেকটা কন্ডিশন আছে আমার জি অফ এক্স 27, জি অফ এক্স 3 এর পাওয়ার 27 এর পাওয়ার, 27 এর পাওয়ার হলো x প্লাস 1। তাহলে এখন আমাদের আছে যে f of x আর g of x 37, f of x plus g of x equals to 36, f of x g of x 36, আর এটা হচ্ছে 2x plus 2 আর পরেরটা ছিল হচ্ছে x plus 1। চলো এখন একটু ক্যালকুলেশন করে ফেলবো, ভ্যালুগুলো দিয়ে দাও আর ক্যালকুলেশন করো। 3 এর পাওয়ার কত? 2x plus 2, 27 এর পাওয়ার x plus 1 36। এখন আসো, হ্যাঁ 3 এর পাওয়ার 2x, 3 এর পাওয়ার স্কয়ার। এখানে আসো, 3 এর পাওয়ার 3, x plus 1 equals to 36। এখন এটা সামনে নিয়ে আসলাম 9, 3 স্কয়ার 9, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 এর পাওয়ার x আর স্কয়ারটা এখানে, কারণ এটা 2x পাওয়ার জানো তো, মাল্টিপ্লাই হবে 2x, আর এটা আছে কত 3x, 3 এর পাওয়ার রাইস x আর 3 দিয়ে মাল্টিপ্লাই হবে 3। ওকে, আর এটা হলো 36। এরপর আসো যে 9, 3 এর পাওয়ার x হোল স্কয়ার, 3 এর পাওয়ার থ্রাইস x, 3 এর পাওয়ার, আর পরেরটা আছে 3 এর পাওয়ার কত হবে ইনটু 3 এর পাওয়ার কিউব ইকুয়ালস টু 36। তাহলে আর 9, 3 এর পাওয়ার x হোল স্কয়ার, 3 এর পাওয়ার x কিউব, আর এটা আছে 27 ইকুয়ালস টু 36।
এখন আমরা ডিভাইড করতে পারি, কত দিয়ে ডিভাইড করবো তার আগে কনসিডার করে নাও এ, আমরা কনসিডার করে নেবো এ। দেখো যে ওকে লেফট 3x equals to a, তাহলে সো 9a স্কয়ার প্লাস 27a কিউব 36। এখন দেখো 9 দিয়ে ডিভিজিবল, এই যে আমরা 3 পর x equals to a কনসিডার করছি। এখন চলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব। প্রথমে 9 দিয়ে ডিভাইড করা যায়। 9 দিয়ে ডিভাইড করলে কি হয় দেখো, আমরা 9 দিয়ে ডিভাইড করতে চাই, তাহলে আর 9 দিয়ে ডিভাইড করলে a স্কয়ার প্লাস 9 দিয়ে ডিভাইড করলে 3a কিউব আর মাইনাস 4 হয়, 4 এই পাশে নিয়ে আসলাম, 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। 3 আর 4 দিয়ে ঠিক আছে 1 বানানো যায়, তাহলে 3 আর মাইনাস 4, তাহলে 3a কিউব প্লাস 4a স্কয়ার। হ্যাঁ, এখন দেখো যে প্লাস 4a স্কয়ার মাইনাস 3a স্কয়ার, আচ্ছা মাইনাস 3টা আগে লিখি, এটা ভালো হয়, মাইনাস 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার, তাহলে দেখো এটা থাকতেছে মাইনাস 4 ইকুয়ালস টু। হ্যাঁ, এখন চলো তাহলে আমাদের কাজ কি, এটা আগে পরে কোনো ব্যাপার না, ঠিক আছে, এখন সিকোয়েন্স আছে তো এই জন্য সমস্যা হয় না। তাহলে এটা থ্রাইস a কমন নাও, থ্রাইস a স্কয়ার কমন নাও, a মাইনাস 1, এখান থেকে 4 কমন নিলাম, a স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু। এটার আবার একটা ফর্মুলা আছে, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, 3a স্কয়ার a মাইনাস 1 4 a প্লাস 1 a মাইনাস 1, তাহলে আর 3a স্কয়ার 3a স্কয়ার। হ্যাঁ, এখন এখান থেকে কমন না যায়, কত কমন নেবে, a মাইনাস 1 কমন নিলাম, 3a স্কয়ার, এটা মাল্টিপ্লাই করে দাও, 4a প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে আর এত ইকুয়ালস টু 0 এত ইকুয়ালস টু 0, এটা আনডিফাইন্ড হয়ে যাবে দেখো, তাহলে এর ভ্যালু 3 পাওয়ার x, এটাও দিয়ে দিব আমরা। তাহলে সো a minus 1 equals to 0, what? 3a square 4a plus 4 equals to 0, তাহলে what, a equals to 1, 3 power x equals to 3 power 0, x equals to 0, আর এখানে এটাই বের করো, দেখো কি হয়, a equals to minus b 4 plus minus root over মাইনাস b মানে মাইনাস 4 স্কয়ার মাইনাস 4ac, আর এটা আছে 2a মানে 3, তাহলে আর a equals to minus 4 plus minus 16 48 minus 32 by 6, তো হলো না, বাদ করো, এটা ইমাজিনারি আসছে বলে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, ঠিক আছে। তাহলে এখন আসো, এটা গেল, এখন আমাদের কাজ কি, তাহলে অ্যানসার দ্য রিকোয়ার্ড সলিউশন x equals to 0, আমাদের x এর ভ্যালু বের করতে বলছে, যে x এর ভ্যালু কত, এই ধরনের এই ম্যাথটা অবশ্যই আগের এক্সারসাইজ আছে, এখানে সলভ দ্য ইকুয়েশন যেখানে আছে না ওখানে আছে। এখন চলো সি নাম্বারে যে দেখো সেখানে কি আছে, সি, এটা আনডিফাইন্ড হয়ে যায়, রুটিন ইজ এ নেগেটিভ নাম্বার, রুটিন ইজ এ নেগেটিভ নাম্বার। এখন দেখো যে সি নাম্বার, হ্যাঁ, এখন দেখো যে qx equals to
জি gx আর কি gx আছে কত 27 এর পাওয়ার এটা 27 এর পাওয়ার x প্লাস 1 3 এর পাওয়ার 2x প্লাস 2 তাহলে আর qx কষ্ট কিন্তু y ধরবো আমরা এখন 3 এর পাওয়ার কিউব মানে একসাথে মাল্টিপ্লাই করে দিলাম 3x প্লাস কারণ একটু আগে তো করেছি আর 3 এর পাওয়ার 2x প্লাস 1 এখন এর পাওয়ার মাইনাস করব qx মানে y দাও এটা মাইনাস করলে কত হয় 3 এর পাওয়ার এটা মাইনাস হলো এখান থেকে এটা মাইনাস হয় ওইটা 2 আছে কিন্তু এখানে আছে থাক এটাতে মাইনাস করলে একটা x থাকে আর 2 মাইনাস করলে 1 থাকে এটা এখানে let q of x equals to y এখন some different values of x we find the corresponding values of y and make adjoining table মনে আছে এটা কোন ম্যাথটা আমি কি এটা করা লাগবে আমি বলে দেব এটা কোন ম্যাথ ও ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে তো বের করে ডোমেন রেঞ্জ বের করে দেখাচ্ছি সমস্যা নাই এটা সে ম্যাথ নাম্বার দেখো এটা সে 83 draw the graph হবে তো sketch graph determine domain and range তাহলে আমি ডোমেন আর রেঞ্জটা বের করতে বুঝতে পারছো এটা আছে কত নাম্বার 83 কিন্তু একদম 83 নাম্বার লেখা 83 তাহলে এখন শুধু আমি ডোমেন আর রেঞ্জটা বের করে আমরা জেনারেল ম্যাথে যাব আজকে ঠিক আছে ওকে ডোমেন আর রেঞ্জ সিলেবাসটা তো কমাবে আগে থেকে একটু বলে দিলে ভালো হতো এখন ডোমেন আর রেঞ্জ বের করব আমরা প্রাপ্ত পারবা তাহলে ওইটাই হ্যাঁ তাহলে ওকে q of x equals to 3x plus 1 তাহলে এখন যেহেতু নাম্বারের পাওয়ার যাই থাকুক না কেন ভেরিয়েবল অর্থাৎ শেপ অলওয়েজ কি স্যাটিসফাই হবে ফর এনি রিয়েল নাম্বার তাহলে ডোমেন হচ্ছে কত ফর তো ফর ওকে এবার সরি q of x is defined for all real values of x দেখো এত is defined for all real values of x all real values of x তাহলে সো domain of q equals to set of all real number যেটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি -infinity to +infinity এবার রেঞ্জটা বের করতে হবে এটাকে আমরা y বলবো y equals to 3 for x plus 1 এখন আসুন রেঞ্জ বের করতে গেলে আমাদের ইনভার্স ফাংশন লাগবে ওকে let q of x equals to y তাহলে ওকে x equals to q inverse y এখন আসো আমরা ইনভার্স ফাংশন বের করতে চাই এখন লগ নিতে হবে আমাকে log 3 না লাগবে তো হ্যাঁ log 3 বেস 3 y তাহলে এখানে log নিলাম log 3 এর পাওয়ার x plus 1 তাহলে x plus 1 এখানে চলে আসলো log of y এখন আসো x plus y x plus 1 log 3 এটা 1 হয়ে যায় ঠিক আছে এখন দেখো এটা 1 হয়ে গেল এটা এখানে নিয়ে আসো তাহলে এটা তো 1 হয়ে গেছে তাহলে এটা থাকে কি থাকলো আমাদের or x plus 1 equals to log of y to base 3 clear 1 এই পাশে নিয়ে যাও x equals to log of y base 3 minus 1 এখন এটা কিন্তু ইনভার্স x equals to yes এখন আমরা ইনভার্স ফাংশন পেয়ে গেছি q হবে তাহলে r q inverse y
log of y to base 3 minus 1. তাহলে এখন দেখো এত is defined for এটা log যদি আমার log এর ভ্যালু তো অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। এটা গ্রেটার দ্যান 0 ছাড়া তো আমরা ডিফাইন করতে পারবো না, পারবো? তাহলে এখন দেখো সো q inverse y is defined for y is greater than 0, otherwise undefined, কি ক্লিয়ার? এখন চলো আদারওয়াইজ আনডিফাইন্ড। এখন আমাদের কাজ কি হলো তাহলে রেঞ্জ পেয়ে গেছি, এই ওয়াই ভ্যালুগুলো কিন্তু আমার রেঞ্জ। তাহলে সো রেঞ্জ আমরা ফাংশনটা ধরবো, একটু দেখি যে আমাদের ফাংশনটা দেয় কিনা। খুব শীঘ্রই তো আমাদের একটা মিটিং হবে, মিটিংয়ে বলবে এই চ্যাপ্টার পরীক্ষা থাকবে, তবে তোমরা এক্সামগুলো আমার দিয়ে দিও। তাহলে রেঞ্জ হচ্ছে রেঞ্জ অফ জি, এটা হচ্ছে আমাদের, আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা ওকে, 0 থেকে পজিটিভ, তাই না? 0 আর ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। ফার্স্ট ব্র্যাকেট মানে 0 নাই, ইনক্লুড না, কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি y such that y belongs to set of r and y is greater than 0। তবে এটা লেখা ভালো, এটা চেয়ে তবে পরীক্ষা দুইটা যে কোনো একটা স্টাইলে থাকতে পারে, অ্যান্সারটা এভাবেও লেখা থাকতে পারে। তাহলে এর এলিমেন্ট y, রেঞ্জ কিন্তু y, এলিমেন্ট y belongs to r। ক্লিয়ার? এখন চলো আমরা সামনের দিকে আগাবো। দেখো আমরা জেনারেল ম্যাথ করতে যাবো আজকে, এখনই আর হায়ার ম্যাথটা শেষ হলো। তাহলে